হে নবী তুমি বলো, তুমি বললে দাও যে মানুষটা নিজের ক্ষতিগ্রস্ত ধ্বংস করে ফেলছে, বউরে ধ্বংস করছে, সন্তানকে ধ্বংস করছে, কিয়ামতের ময়দানে এর চেয়ে বেশি ধ্বংস আর কেউ হবে না। ওরে বলে দাও ও সর্বাত্মক ধ্বংসের একটা কারিগর, ঠিক কি না? মাননি ও স্পিকার ইনি শেখ হাসিনার বাড়ির কাজে গিয়েছিল। কপাল থাকলে এইটাই হয়। বুয়া আপনি কই? আপনারে খুঁজে ছেলে। এই জাতীয় যত আকাম কুকামের কারিগর, নষ্টমীর, লুচ্চামির, বজ্জাতির, হারামির, মেয়েকে পতিতালয়ে পাঠায়, বউ শাশুড়িকে নষ্ট করে, শাশুড়ি বউকে ধাক্কা দেয়, হারাম দিয়ে ঘর ভরে, গীবত দিয়ে শেষ করে, মেহমানদারি করে না, আত্মীয়কে ভালোবাসে না, আত্মীয়র হক আদায় করে না। আল্লাহর কসম, নারী হোক পুরুষ হোক, ধ্বংস ধ্বংস ধ্বংস। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ওগোমা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে মাগো তোমার সাথে হবে দেখা, মাগো তুমি কেঁদো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে দেখা হবে জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বিলকাটিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বর্ষিয়ান শিক্ষাবিদ, শিক্ষকদের যিনি উস্তাদ, শিক্ষকদের শিক্ষক জনাব আলহাজ মোহাম্মদ নিয়ামত আলী মাস্টার, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, দিনী ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি, যিনি আল কোরআন কারীমের জন্য একটি উর্বর ময়দান তার বিশেষ মেহেরবানিতে আমাদের দান করেছেন।
আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে শুকর গুজার করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দীর্ঘ সময় আলোচনা শুনছেন আপনারা, শুনতে শুনতেও ক্লান্ত। আমিও ভাবছি সামনে খুব মাপজোক করে মাহফিলে নেব, যারা 9টায় উঠাতে পারবে তাদের মাহফিলে যাব। এটা আমি চিন্তা ফাইনাল করে ফেলছি। আর কুমারখালী একটা মাহফিলে আসতে পারি, সেটা বিপদে পড়েই আসতে হবে। এছাড়া কুমারখালী আর কোনো মাহফিলে আমি 3 বছরে আসবো না, এরকম একটা নিয়ত করে ফেলছি। ধরে নিতে পারেন যে এই দীর্ঘ রাতে ওঠার কালচারটা প্রায় শেষ করব, প্রোগ্রাম এমনিতেই কমাই দেব, তারপরে এখান থেকে যাত্রা শুরু করব। কষ্ট করে যারা আসছেন, দীর্ঘ আলোচনা শুনে শুনে যারা ক্লান্ত হয়েছেন, আল্লাহ যেন আমল করতে করতে তাদের ক্লান্ত করেই দুনিয়া থেকে বিদায় নেয়। আমল দরকার, আমল কি দরকার? আমল দরকার। পৃথিবীতে কেউ চিরদিন নয়, চিরকাল নয়। উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার। কার লাগিয়া বান্ধ দালান ঘর ও মন আমার। ঘুম থেকে উঠে সংবাদ পেলাম এক ভদ্র মহিলা বিদায় নিয়েছে। জানাজা পড়লাম, কবরে রাখলাম, তার হিসাব তিনি দিয়ে ফেলছেন। এখন তার কাজের ফলাফল চলছে। প্রতিটি মানুষের জীবন সেই দিকেই যাচ্ছে। ভুল বলছি মনে হয়? কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, সে তো বটে। কি নিয়ে যাচ্ছে? কি জন্য আসছিলেন? কি করছিলেন? কি নিয়ে যাচ্ছে? শোনার চেয়ে আমল করা জরুরি। আমল বেশি করা দরকার, কারণ জীবনটা খুব ছোট্ট। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হলো ধোঁকা, ধোঁকা। স্বপ্ন দেখে, স্বপ্ন কখন ভেঙে যায় জানেন না। 41 সালের স্বপ্ন দেখে 40-এ বিদায় নিয়েছে। যারা খালেদা জিয়াকে বন্দী রাখছিল, তারা এখন নিজেরা বন্দী হয়ে গেছে। আমি রাজনীতির জন্য বলছি না, বলছি প্র্যাকটিক্যাল বিশ্ব পৃথিবী কেমন। যারা 2 দিন আগে হুঙ্কার দিছিল, আজকে দেখি তাদের হুঙ্কার দেয়। এইগুলো করে করেই জীবনের কাল চেঞ্জ হবে, সময়ের বদল হবে, আমলটাও যেন পজিটিভ বদল হবে। দুনিয়ার জীবন ধোঁকা, লোভ দেখায়, লাভ দেখায়, মাঝখান থেকে বিদায় দিয়ে। আপনি প্ল্যান করতেছেন। আমি তো আসলে একটা বাড়িতে থাকি, খারাপ লাগে, নিঝুম বাড়ি। আমি জানি না উপরে কে আছে, জানি যে শাহিন ভাইয়ের খালা আছে, আর নিচে আমি কবরে শুয়ে থাকি। ও বাসায় ঢুকলে কবরের কথা খুব মনে আসে। নীরব বাড়ি, জবাব দিই। মানুষের জীবনে যদি কবরকে চোখের সামনে রাখতে পারেন, তাইলে আপনি ভালো মানুষ হয়ে যাবেন। আর কিচ্ছু লাগছে না। লাশ দেখেন না, এমন কি কেউ আছে? হ্যাঁ, কেউ তো না। পরিণতিটা আমরা একদিন লাশ হব নাকি? তো লাশ হওয়ার আগের যে সময়টুকু কে দিলে? কথা
খালি আসছি গেছি, বয়স হয়েছে, বিয়ে হয়েছে, চাকরি করছি, সন্তান হয়েছে, বিদায়, গুড বাই পৃথিবী। তাই الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহকে মরণ, আমি সেই আল্লাহ মরণ রেডি রেখে দিয়েছি। তোমরা এখন ওদিকেই যাচ্ছ, পিঁপড়াও যায়, গরুও যায়, ছাগলও যায়, গাছও যায়, মাছও যায়। মাঝখানের সময়টুকু মানুষ আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর বিধান, রাসূলের তরিকা, ইসলামী বিধান অনুযায়ী যারা আমল করলেন, কতটুকু করলেন, যেতটুকু করলেন ওর উপরে লিয়াবলুয়াকুম, পরীক্ষা দিয়ে যাচ্ছ গোলাম। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে শুধু তার ফলাফল দেব। সুবহানাল্লাহ, শুধু ফলাফল দেব, আর কিচ্ছু না। তো তোমার কামাই, তোমার হাতের কামাই কি করেছো তুমি? ইকরা কিতাবাক, তুমি তোমার আমলটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব দেওয়ার জন্য পীর সাহেবের লাগবে না, ওস্তাদের লাগবে না, বাপ মায়ের লাগবে না, তোমারটা তুমি পড়ো। এর উপরেই তোমার হিসাব, এর উপরে রায় হবে। রায় ওই দিনই আফসোস আফসোস আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, ও আমার যদি বিচার না হতো, আমার যদি বিচার না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না হতো, আমার যদি হিসাব না হতো, আমার যদি বিচার না হতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় ওই লোকটার আমি কেন বন্ধু বানিয়েছিলাম, ওই তো আমার শেষ করে দিয়েছে। আমি নামাজ পড়তে যেতাম, নামাজ থেকে সরাইছে, মাহফিলে যেতাম, বন্ধ করে দিয়েছে, হালাল রিজিক কামাই করতাম, ধ্বংস করে দিয়েছে, হারাম শিখিয়েছে, জিনা শিখিয়েছে, লুটপাট শিখিয়েছে, চুরি চামাটি শিখিয়েছে, মদ খাওয়া শিখিয়েছে, পরের জমি দখল করা শিখিয়েছে, ইয়েতিমরে কষ্ট দেওয়া শিখিয়েছে, মাহফিলটা বন্ধ দেওয়া শিখিয়েছে, আলেমদের কারাগারে পাঠানোর তরিকা শিখিয়েছে, বোমা মারা শিখিয়েছে, হত্যা শিখিয়েছে, গুম শিখিয়েছে, বড় বড় কথা শিখিয়েছে, আমলের খবর নাই। কেন ওই লোকটারে বন্ধু বানাইলাম? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মনের মানুষ, টেনশন নাই যে মনে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে আসো আল্লাহ খুশি, তুমিও খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি আমার গোলামের মধ্যে আয়। নেতার গোলামি করবি না, পীরের গোলামি করবি না, নেত্রীর গোলামি করবি না, শায়েখের গোলামি করবি না, হুজুরের গোলামি করবি না, আমি আল্লাহর গোলামি কর। গোলামির মধ্যে আয়। ওয়াদখুলি জান্নাতি, আমার যারা গোলাম আমার জান্নাতে চলে যা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামি হলে নামাজ ছাড়া যায় না, ইসলামের বাইরে যাওয়া যায় না, শেখ হাসিনারে সাপোর্ট করা যায় না, কারণ এরা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করেছে। কথা বলেন, একটা আইন 53 বছরে কোন সরকার ইসলাম থেকে নেয় না। ওদের মান্য না, লাভ না। ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? আল্লাহ। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা মন মতো আইন করে, কোরআনের আইন করে না। ওদের তোরা মানবি না, নিষেধ করছে কে? যাচ্ছেন কার কাছে? হিসাবটা দিবেন কি? ওয়াজ শুনতে শুনতে তো দাড়ি সাদা হয়ে এখন লাল হচ্ছে, চোখে পাওয়ারওয়ালা চশমা দিয়ে এখন দেখে না সামনে কি আছে। সারা জীবন মহিলার বন্দনা করে গেছে, আল্লাহর কে মানবি না, উনি তারে ছাড়ে না। এরপরে স্বপ্ন দেখে জান্নাতে তো গেছি না, গেছি। কার গোলাম করবে? কার গোলামি করবে? আল্লাহর গোলামি করলে 3টা জায়গা ঠিক রাখবে। আমার রবের নাম, কার হুকুম মানবো? কথা কন। দিনের নাম, কার দিন মানবো? কই? সমাজতন্ত্র একটা দিন, কমিউনিজম একটা দিন, জাতীয়তাবাদ একটা দিন, ধর্মনিরপেক্ষ একটা দিন, ইসলাম একটা দিন। তাহলে আপনি এর ভিতরে কোনটা মানবেন? এগুলো মানে কারা? ফেরেশতা। ইনু খালি ফাও ফাও যেতে। সমাজতন্ত্র একটা দিন, ইসলাম আর একটা দিন। কারণ ইসলামের পদ্ধতির সাথে সমাজতন্ত্রের পদ্ধতি মেলে না, জাতীয়তাবাদের পদ্ধতি মেলে না, কমিউনিজমের পদ্ধতি মেলে না, ধর্মনিরপেক্ষতার পদ্ধতি মেলে না। আল্লাহ কয় আমি ঠিক করে দিছি ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি দিছি ঠিক কইরা। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য ইসলামটাকে দিন হিসাবে দিয়েছি। এ দিছে। কার হুকুম মানবেন? মাহফিলে আসলে সব সময় মানবেন কি না মানবেন, কবরে যান না খালি। হায় কবরের উপরে ছাউনিও নাই। যতগুলো কবর দেখছি বারোয়ানি ভাঙ্গা, বারোয়ানি। আজকের কথা বলছি, কালকে না। বাড়ি আছে, বিল্ডিং আছে, মা কেমনে ঘুমাই আছে কেউ জিজ্ঞাসাও করে না। একদিন কান্নাকাটি করেছে, 3 দিন স্মৃতিচারণ করেছে, 4র্থ দিন হুজুর খাওয়াইয়া বিদায়। কোটি কোটি টাকার সম্পদ দুনিয়ায়, মা তুমি কেমন আছো? গোরস্থানে যাওয়ার সময় সন্তানদের নাই। এই নি দুনিয়া, এই জন্য নি কাঁদেন, এই জন্য নি মায়া। এই আজকের কথা বলতেছি, কবরের উপরে প্রায় জায়গায় দেখছি মাটি নাই। আল্লাহর কসম করে বলি 100 বছর পরে কোনটা কার কবর কেউ বলতে পারবে না। এই বড়াই দুনিয়ায়। ওই যান আপনি ফাইনা তাদহাবুন, কই যান পথিক,
ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা আল্লাহর কোরআন থেকে উপদেশ দিচ্ছি আমি আপনাদের জান্নাতের যাওয়ার কথা বলছি, জাহান্নাম থেকে বাঁচার কথা বলছি। ফামান সুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যদি যেতে পারেন তবেই বললেন সফল। চট্টগ্রামে আর ঢাকায়, সিলেটে আর যশোর বাড়ি থাকলে সফল হওয়া যাবে না। লাশ 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 কবরের দিকে। ভালো মরণ হোক, পবিত্র মরণ হোক, সুখী জীবন যাপন করেন, কবরে চলে যান, হিসাবের উত্তর দেন, আল্লাহর কাছে চলে যান, হিসাবের উত্তর দেন। সবকিছুর ক্ষেত্রটা হলো এখন এই দুনিয়া। 50, 60, 70, 80 আপনি যা চাইবেন আপনি তাই কাজ করছেন। আপনি রসুন চাচ্ছেন, রসুন খেতে রসুন লাগাই দিচ্ছেন। আপনি মরিচ চাচ্ছেন, মরিচ লাগাই দিচ্ছেন। পেঁয়াজ চাচ্ছেন, পেঁয়াজ লাগাই দিচ্ছেন। আপনি জানেন এই ঋতু টিকবে 3 মাস। 3 মাসের ভিতরে ঘুম নাই, টুম নাই, কিচ্ছু নাই। সকালে পানি দেয়, বিকেলে দেখে, রাতে আসে। কথা বলে, কারণ জানে 3 মাসে ফসল তুলতে না পারলে লস। তাহলে জীবনের ছোট্ট একটা জমি আল্লাহ কয় চাষ কর আমল দিয়া। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। তুমি যদি চাষটা করো দুনিয়ার জন্য আমি দিয়ে দেব। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি, তুমি যদি আখিরাতের জন্য চাষ করো, তোমার বিশ্রাম নাই, তোমার ঘুম নাই, তোমার আনন্দ নাই, খালি নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, আবার তেলাওয়াত, আবার তাসবিহ, আবার দান, আবার মায়ের সেবা, বাপের সেবা, বোনের হক আদায়, ভাইয়ের হক আদায়, প্রতিবেশীর হক আদায়, স্ত্রীর হক আদায়, সন্তান ট্রেনিং, ছেলে মেয়ে ট্রেনিং, প্রতিবেশীর ভালো ব্যবহার। যেখানে যান আলো ছড়াবেন, নেকের কাজে দৌড় মারবেন, জান্নাত আগাই আসবে। সুবহানাল্লাহ। জান্নাত কি করবে? ওই যে আমাদের ছাত্র তেলাওয়াত করছে, আউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আপনারে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে, আগাই আসবে। জান্নাতও আছে, জাহান্নামও আছে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। দুনিয়া চাষ করবেন নাকি মেম্বার বানাইয়ে দেব, দুনিয়া চাষ করবেন নাকি বিনা ভোটে এমপিও বানাইয়ে দেব। দুনিয়া, সব দুনিয়া। আল্লাহর ভয় নাই তো? কয় হয়ে গেছে, বন্ধ করি না, এমনি বন্ধ হয়ে গেছে। যেই দেশে 100-র উপরে এমপি বিনা ভোটে নির্বাচিত হয়, ওটা দেশ না, ওটা হলো জাদুকরের দেশ। কথা বলেন। সেই এমপিরা কই পল্টিবাজ নেতা ছিল একজন শাহজাহান ওমর। খালেদা জিয়ার বন্দনা করতে করতে জীবন গেছে। দল বদল করে মাত্র নতুন নেতা, ঘর বদল করছে কিন্তু চরিত্র বদলায় নাই। বেটা ধরা খাই আজকে যেই তারানি খাইলো, এইটা তো দুনিয়ার মায়ের, আর আখিরাতের মায়ের তো পড়েই আছে, ঠিক কিনা? যে কয়জনে পর্যন্ত অপমানিত হয়েছে, অপমানীদের শীর্ষ তালিকায় দেখলাম শাহজাহান ওমর নির্বাচিত হয়। কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না। একজনই নেতা আছে পুরা কুমারখালী, তুমি দাঁড়াবে। কি বিনা ভোটে তো এইভাবেই হয়, মানে কোনো ক্যান্ডিডেট নাই, আমি একা সব। এ কি একজন দুইজন? 100 কত 47 না কত দেখছেন? পরকালের চিন্তা করে তো হইছে। বুঝতাম হইয়া যদি কোরআনের আইন কায়েম করে যা, তাও জুলুম টুলুম যাই করছে করছে, কিন্তু হইছে কি জন্য? খাই খাই কোম্পানি 24,000 কোটি টাকা আনছে, 22,000 কোটি টাকা পাচার করছে। সবগুলো আজকে রিপোর্ট। কম করেন
কম করে। হাই কপাল, একজন এমপির জামার দাম যদি 8 লাখ টাকা, একটা এইটা আর এইটা নিচেরটা ছাড়া কত দাম? এক জোড়া জুতার দাম যদি 4 লাখ টাকা, কুমিরের চামড়া আর উট পাখির চামড়া পায়ের তলায় দিবে ফুটানি, পরের টাকা লুট কইরা জুতা পরে 4 লাখ টাকা। প্রথমে মনে করেছিলাম এই লোকটার কত নাম কাম জানি না, মনে হয় লন্ডনের কোন শেঠ। পরে দেখি না, খয়রাতি দেশের এমপি। কারণ আমরা খয়রাতি সাহায্য খাই, জানেন তা? এগুলো এমপিরা খায়। উট, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, এগুলো যে সৌদি আরবে জবাই হয় কোরবানির সময়, আসে এতিমখানার জন্য, খায় আগে এমপি। ওই সাহায্য কি সাহায্য? খয়রাতি। কি সাহায্য? তুমি এটা সিস্টেমটা একটু জানবা ভাই, সাউন্ড ওই গম গম না করে সাউন্ডটাই আসবে। মানে ঠিক আছে, আগের চেয়ে ভালো হয়েছে। এরা খায়, একটা যদি ভালো আইন করে, কে কারে ফান্দে ফালাবে, কারে আটকাবে, মিথ্যা অপবাদ দিয়ে আটকাবে। এত রাজনীতি, আন্দোলন করছে তো করছে, জেলে ঢুকাইছে তো ঢুকাইছে, বাড়িটাও বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া লাগে। এটা রাজনীতি না শয়তানি? আল্লাহকে পাওয়ার চাও, ওটাও দিয়ে দেব, আমি সব দিয়ে দেই। আমার কাছে যে চাই আমি তারই দেই, তবে ইমানদারদের আমি জান্নাতের জন্য অপেক্ষায় রাখি। সুবহানাল্লাহ। কার কথা? আর যারা দুনিয়া এখন কান্দে, কান্দে, ওরে আল্লাহ, এখন কোর্টে গেলে খালি কান্দে। কান্দে কা? ওই কোর্টে তো সাইদিও কাঁদছিল, ওই কোর্টে তো মুজাহিদ সাহেব কাঁদছে। মজলুমের চোখের পানি জাহান্নামের আযাব হয়ে আজকে তোমাদের সামনে হাজির। যেই কোর্টে তোমরা কোরআনের কর্মীদের ফাঁসি দিয়েছো, আল্লাহর কসম ওই কোর্টে তোমাদের গণহত্যার ফাঁসি হবে, ঠিক কিনা? ভাইরা, এই জন্য আল্লাহ বলে আমি দেই, আমার চাইলে আমি দেই। তুমি দুনিয়া চাইছো, দুনিয়া দিচ্ছি। আখিরাত চাইছো, আখিরাত দেব। সুবহানাল্লাহ। চাষের জমিন অল্প আসতে পারে, আসতে পারে, এই এতটুকু হইতে পারে, এতটুকু, কিন্তু নিশ্চিত ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পালাইয়া দিশা পাবা না, মরণ কিন্তু আসবে, যন্ত্রণা কিন্তু আছে, 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 আছে। গুড বাই পৃথিবী। ওর আগে কত কঠিন শাস্তি, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, পায়খানা, কষ্ট নাই, আমরা তো দেখি না। আরে কিছু কিছু ভিডিও আছে, দেখবেন মালাকুল মউত আসছে, এইভাবে তারায়, দেখেন, এইভাবে তারায়, তারাইতে তারাইতে আর পারে না, আস্তে আস্তে শুয়ে পড়ে, শুয়ে পড়ার পরে তাকায় আছে, চোখ পা যায়। আনতুম হিনাইযিন তানজুরুন, তুমি তখন দেখতেছো তোমার রূপটা নিয়ে কেমনে যায়, আসবেই, আসবেই, আসবে। মরতে যাও ভালো হয়ে যাও, সেলুট পাবা, মরতে যাও খারাপ হয়ে যাও, আঘাত পাবা। সালাম নিয়ে যাও, সালাম নিয়ে যাও। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা এসে বলবে সালাম। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা কি করবে? কপাল খুলে গেছে ভাই, রাগ করতে পারতেন না কোনোদিন, কোন অন্যায় হয়ে গেলে কাজটা একটু ঝামেলা হয়েছে, আপনার মনে কষ্ট হয়েছিল না, বুঝতে পারেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানুষ তো একটু ভুল হয়।
সেই লোকটা মারা গেল, শোকে কাতর হয়ে তার লাশ দেখতে গেলাম, দেখি অধ্যাপক আব্দুল মুসাবির ভাই আগের মতোই হাসতেছে, মরে রয়েছে হাসি মুখ। হামাসের অনেক কর্মী মারা গেছে হাসি মুখ, হাসি মুখ, এখানে ঘামবে, এখানে ঘামবে। তাতাওয়াফাকুমুল মালাইকাতুত তাইয়্যিবিন, পবিত্র অবস্থায় মরণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা কিছুদিন বিছানায় ছিল, মৃত্যু যেদিন হবে বলছে বান্ধবীরে খবর দে। আমরা ভাবি ডাকতাম তার মায়ের বান্ধবী, তুমি কোরআন শরীফ পড়ো আমার পাশে, ইয়াসিন শরীফ পড়ো। হাত ধরে নিয়ে যাওয়া হইতো, ওযু করাই দিছে, তেলাওয়াত করতেছে, বোনেরা খালারা পাশে বসে তেলাওয়াত করে। তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায়। পরিকল্পিত, সাজানো গুছানো। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের কাপড় নিয়া, জান্নাতের পাত্র নিয়া, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া আয়েশা বসবে মাথার কাছে। আসসালামু আলাইকুম। পরনে থাকবে কোন কাপড়? ফেরেশতার পরনে, পরনে থাকবে কিনা ফেরেশতার পোশাক থাকবে সাদা। সুবহানাল্লাহ, শুধু সাদা, দেখেই মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাদা অনেক কারণে গুরুত্বপূর্ণ। সাদা খুব সায়েন্টিফিক পোশাক। সাদা রোগ প্রতিরোধ করে, আলোর বেগুনি রশ্মি প্রতিরোধ করে, তাপ শোষণ, তাপের ক্ষতিকর দিকটা সরায় দেয়। সাদা অ্যান্টিবায়োটিকের কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন ডাক্তারের অ্যাপ্রন কি সাদা, যারা ওটিতে যায় সাদা, সাদা দিয়ে কিন্তু কবরও দেওয়া হয়। আর রাসূল বলেছে সাদা উত্তম পোশাক, সাদা শরাফতের পোশাক। সাদা পরবেন, পারলে পরবেন আর কি। সাদা বললে মনে হয় যে একটা কাফনের কাপড় বললাম রে, মানে আমার তাই মনে হয়। আমি মরণ খালি দেখতে দেখতে যাই। গতকালকে চা খাচ্ছি, ভাঙ্গা ভাঙ্গা, আমার সামনের গাড়িটা ওই যে ফ্রিজিং লাশ নেয় না, ফ্রিজে গাড়ি আছে না, ড্রাইভার চা খাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে, তারা চা খাচ্ছে। অনেকে তো চা খায় না, বিড়িও খায়। লাশের গাড়িতে বসে কি বিড়ি খায়। আহা, কোন দিন খাওয়া লাগে তাও জানা। মহিলা তো কাঁদতে কাঁদতে কাঁপুটে, ও মাগো মা মা, কয় আর পাঁচা ভাই। মনে করছি এইবারে মরে যাইতেছে, যেই টাকা ডাকছে। ও খালা কি হয়েছে? পায় নাই, আবার সুপারি মুখ করে। আপনার মাথার কাপড় কই? শেষ। আসলে এরা মা মারা গেছে, সামাজিক ভাবে কাঁদতে হয় তাই কান্দে। আর যদি আল্লাহর ভয় থাকতো নীরবে নীরবে কাঁদতো। আমি দেখেছি আমার শাশুড়ি যখন মারা গিয়েছেন, সন্তানেরা খাওয়া বন্ধ করে দিছে। শ্বশুর মারা গেছে, খায় না, চোখের পানি। আমার ফুফা যখন মারা গেছে, আমার বোন, ফুফাতো বোন গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে আবার উঠলেন, গোসল করলেন। যে যার মতো কাজ করতেছে। বোনটারে গিয়ে দেখি কান্দে আর তেলাওয়াত করে, তেলাওয়াত করে, গুনগুন করে তেলাওয়াত করে কাঁদতেছে। কোরআন ভিজে যায়, কাঁদতেছে খুব ঢেকে ঢুকে। কই বুয়া কাঁদেন না, কই ফয়জুল দোয়া করিস ভাই, তোর আব্বাই খুব ভালোবাসতো। কান্দে,
মাথা চুল ছিঁড়ে যদি কেউ বিলাপ করে মাইয়েতের শাস্তি হয়, এই জন্য বিলাপ করা হারাম। কান্দুকার যা করুক, বন্ধু চলে আসছে, মালাকুল মউত আসো। রাসূল বলছে এই যে পানি ফেলতেছি, কষ্ট হইছে? জান্নাতি মানুষকে এইভাবে আস্তে করে জানটা নিয়ে এখানে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কষ্ট নাই, আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, কি সুন্দর সালাম দেয়। সালাম দেওয়ার যা করো, আমি কিন্তু কবরে যাব না। কারে দূর হইলে কবর নেই। আল্লাহ খুশি হয়েছে না তোমার প্রতি? উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পুরো জীবনের সমস্ত আমলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি হয়ে তোমার কবরটারে জান্নাত বানাই দিছে। সুবহানাল্লাহ। ও খাদিজা, কবরে ঢোকো, কবর তো নয়, জান্নাতে ঢোকো। ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, জান্নাতে ঢোকো। আমার যে বউ আছে ওটা আল্লাহর দায়িত্বে, আমার যে সন্তান আছে আল্লাহর দায়িত্বে, আমার যে সম্পদ আছে আল্লাহর দায়িত্বে, আমার বিধবা বোনরে কে দেখবে? আল্লাহ দেখবে। তাইলে তো চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিক, এর আগে বলছি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মনের মালিক। ও চিন্তা নাই, সব তো দায়িত্ব আল্লাহই নিছে। টেনশন আছে? টেনশন আছে? কষ্ট হবে না তো? না, তোমার সাথে আমরা আছি না? তোমার এখান থেকে নিয়া জান্নাতের রুমালটা বাইন্দা যাচ্ছে যাচ্ছে প্রথম আসমানে নিয়ে যাচ্ছে। ফেরেশতারা বলে, এত মিশক আম্বরের ঘ্রাণ, এত সুবাসিত, কার রূহ নিয়ে আসছো? বলে বিলকাটিয়ার আব্দুল্লাহ মেয়ে খাদিজার। খাদিজার অনুমতি হয়েছে? যাও 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 যাও, আল্লাহর অনুমতি দিয়েছে, তাইলে সিজ্জিনে ইল্লিনে তার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খাদিজা ঠিকই আছে, কিন্তু কতক্ষণ পর বাক বাকুম, যারে দেখে গীবত, যারে দেখে কান কথা, ঘরে শাশুড়ি ঢুকতে দিবেন এটা তার শপথ। নামাজের টাইম হয়েছে আর না হয়েছে, সে কিন্তু আড্ডা ঠিকই দিতেছে। সে যে মোবাইল পাইছে ওইটা আর ছাড়বে না, টিভিটাও ছাড়বে না। নতুন যে শাড়ি পরছে, লম্বা ব্লাউজ পরলে তো বডি দেখা যাবে না, তাইলে শাড়ির আর দাম থাকলো কি? অলংকারটা স্বামী দিছে সৌদি আরব থেকে, সিঙ্গাপুর থেকে, এটা যদি এলাকার মানুষের না দেখায় তাহলে ইজ্জত থাকলো কি? এই দুইটা খোলার জন্য পুরো বোরখাটা ছেড়ে দিছে। তিলাওয়াত করছনি খাদিজা? ভাই সময় পাই নাই। নামাজের অবস্থা কি? যোহর আসর একসাথে। শ্বশুরের খবর কি? ও হতভাগা মরে না, মরলে সিন্নি দিতাম। স্বামীর খবর কি? বেঈমানের ঘর করতে আইছি, আমি দেখে ঘর করে গেলাম। আমাগো অধিকাংশ বোনেরা তো এই জাতীয় ভালোবাসে স্বামীর, মরিয়া গেলে সিন্নি দিব, মর। ও মা শোনো, এই জাতীয় নারীরা জান্নাতে যাবে না। চুলুসা কইরা বাইন্দা বাইদ্যার মতো আসমানে ঢুকাই দিছো। এদের জান্নাতের ঘ্রাণ পাবে না, অথচ 500 বছর দূরের পথ থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
কথায় কথায় স্বামীরে খোটা দেয়, মায়ের কয় সত্যি, শাশুড়ি কি কয় আহা, এলাকা চড়াইয়ে বেড়ায় কে, পরকীয়ায় জড়ায় কে, মাইয়ারে ফুসলাইয়া নষ্ট করে কে? মা। সব কাজে নারীরা আগানা। এ সালেহা, খবরদার তোর আব্বাই জানো না জানো, তার মানে আমি জানলে তো অপরাধ নাই, তুই অকাম করিয়া যা, আমি পাশে আছি। এই জাতীয় নারী জান্নাতুল ফেরদৌসেই তো থাকবে মনে হচ্ছে। মরণটা কেমন হবে? কালো পোশাক পরে আসবে। কি পোশাক? ঘুমাইছে নাকি? কি পোশাক? কালো পোশাক। সর্দারিনী মহিলা মহিলা। দাপট কি? দেখছো? ওরে আল্লাহ, পুরো এলাকা আমার ভোট দিয়ে বানাইছে, তুই কি স্বামীরে রাখছে ঠ্যাঙ্গের নিচে? আছে মানে কি? এত দেখে বলতেছি, ওয়াজ করি প্র্যাকটিক্যাল। ভিক্ষুক দেশের মেম্বার আছে। নওগাঁ গেছি, চাচি পোটলার মধ্যে কি পান? কি করে? কয় খাই, খাওয়াই। তো আমার একটা খাওয়া। তোমার তো বাবা চিনলাম, আমি কি এবারে বেড়াইতে এসেছি? আমি মহিলা মেম্বার। ওনার 40 বছর পার হয়ে গেছে, কিন্তু উনি মেম্বার। উনি ওই ডেলিভারি কেসের সময় সবার আগে দৌড়ায়। ওনার খালি একটু পান খাওয়াইলে হয়, 2 মুঠ চাল দিলে হয়। আমার বাচ্চা কাচ্চাও না, আমার দুনিয়া কিচ্ছু নেই, তোরাই আমার সব, খাওয়া বিয়ার কাম করে দিবি। ভিক্ষুক মেম্বার গোনে না, তারটা কোনোদিন গোনে না। চেয়ারম্যানের চেয়ে বেশি ভোট। নওগাঁর মান্দা বলে দিলাম উপজেলার নাম। আর ফকিন্নি কাজের বুয়া এমপি, তা তো টের পাইছেন গত সংসদে। মাননী ও স্পিকার, ইনি শেখ হাসিনার বাড়ির কাজের বুয়া ছিল। কপাল থাকলে এইটাই হয়। বুয়া আপনি কই? আপনারে খুঁজে ছেলে। এই জাতীয় যত অকাম কুকামের কারিগর, নষ্টমীর, লুচ্চামির, বজ্জাতির, হারামির, মেয়েকে পতিতালয়ে পাঠায়, বউ শাশুড়িকে নষ্ট করে, শাশুড়ি বউকে ধাক্কা দেয়, হারাম দিয়ে ঘর ভরে, গীবত দিয়ে শেষ করে, মেহমানদারি করে না, আত্মীয়কে ভালোবাসে না, আত্মীয়র হক আদায় করে না। আল্লাহর কসম, নারী হোক পুরুষ হোক, ধ্বংস ধ্বংস ধ্বংস। আপনারে নেওয়ার জন্য আসতেছে আর এক গ্রুপ, পোশাক হবে কালো। কি খুশি, রেবাইছে রেবাইছে রেবাইছে, খুশি হয় না পালায়? হ্যাঁ, কারণ কি? পোশাকটাই আতঙ্কের। কালো চশমা, কালো আজরাইল, কালো পোশাক। হ্যাঁ, কি একটা ভাব। অস্ত্রের কালারটাও কি কালো। আল্লাহ, এরা কিন্তু এই সূরা থেকে এইটা আবিষ্কার। ওই পোশাক, এই জন্য দীর্ঘদিন আতঙ্ক। ওরা যতদিন নষ্ট না হয়েছে, ওদের দেখে সবাই ভয় পেয়েছে। ওরা যখন চাঁদা খাইয়া মানুষ খুন করা শুরু করলো, আল্লাহ ওদের প্রভাব কমাই দিল। এখন আনসার রেজা মানে র্যাবেরও মানে না, গনে না। কি কি পোশাক পরে আসবে? কি ঘুমাইছে গেছে ভাই? মনে তো হচ্ছে আমি কোরআন মেলে আছি, আয়াতে ঢুকতে পারতেছি। নিয়ত একটা করে আসছি, সুবিধা হচ্ছে। বর্ষাবর্ষী নাই, বর্ষাবর্ষী নাই। আওয়ামী লীগের গালি দেওয়ার ভিতরে কোনো ফজিলত নাই। কি শেখ হাসিনা পালাইছে, খালেদা জিয়া ক্ষমতায় আইছে, আমার উপকার কি? আমি তো কবর 12টা বাজতেছে। বরঞ্চ আমি আল্লাহর কথাগুলো শুনে গিয়ে যদি যেতে পারি, তাইলে লাভ। আরে ওরে তো বাদামও কিনে দেন না, নিয়ে যান বাড়ি, পান খাইলে দিয়ে দিতে। আমার সাথে
ওরে নিয়ে একটা পটেটো পটেটো কিনে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা পাখা লাগবে পাখা একটু চা দেওয়ার লোক লাগে অল্প দিবেন এটা ফালাই অল্প আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কেদো না বিলাল তুমি কেদো না কেদো না বিলাল তুমি কেদো না ভালোবেসে যারে এ সংসারে হারিয়েছ তুমি তারে পাবে না কেদো না বিলাল তুমি কেদো না আল্লাহুম্মা وعلى آل سيدنا পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল কেঁদো না বেলাল তুমি কেঁদো না আল্লাহুম্মা وعلى آل سيدنا কালো পোশাক পরে আসবে পুরো চোখের আলো যত দূর যায় গিজ গিজ করতে থাকবে ফেরেশতা একই পোশাক দেখে দেখে তো অবস্থা খারাপ হয়ে যাবে পানির পিপাসা লাগবে দুনিয়ার পানি একা খাবে নাই চিৎকার দিতে চাইবে পারবে না মাথার কাছে ফেরেশতারা ঘোরাঘুরি করবে আর বলবে তোর খবর আছে আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া আল্লাহর কাছে সিজদা দেও নাই ক্যারাম খেলতে গিয়ে 2 ঘন্টা তাস খেলতে গিয়ে সারা রাত পার করেছো হারাম দিয়ে উৎসব করেছো এই 5টা বেলা সিজদা দেওয়ার টাইম পাও নাই তুমি এত বড় ধুরন্ধর বেঈমান সব বুঝো নামাজের সময় আসলে কই দোয়া করেন খাবার টাইমে দোয়া লাগে না বিয়ের টাইমে দোয়া লাগে না নামাজের পরামর্শ দিলে কই দোয়া করে হুজুর জান পড়তে পারি স্যান্ডেল দিয়ে পিটাই ঠিক করা বুড়া বাম হইছো এখনো তোমার দোয়া করে নামাজে পড়া লাগবে ফিডার খাও দেখো না কতজনে যায় কতজনে সিরিয়াল 250,000 লোক প্রতিদিন বিদায় নেয় হতভাগা মুসলমান ঘরের সন্তান 10 বছরের নামাজ ফরজ আর বৈশা ধান্দামি করো হ্যাঁ তুমি মনে করছি কি আল্লাহ ছাইড়া দিছে আল্লাহ সুতার নাটাই হাতে রাখছে ঘুড়ির নাটাই হাতে রাখছে খালি টান দিবে এইভাবে করতে যাবো না যাবি না মানে আয় যাবি না আয় টানতে টানতে নিয়ে যাবে এখন তো আসছে ওস্তাদরা জানে পানি নাই পাশে বসে বলবে নামাজ পড়ো না ইসলামের বিরুদ্ধে গেছিল ফাঁসি চাইতে আহো আলেমদের জেলের জন্য মিষ্টি খাইছো আহো আহো তোমার জন্য এখন রেডি কোরআন মানছো মানো নাই ইসলাম মানছো মানো নাই হাদিস মানছো মানো নাই নবীর আন্দোলন করো নাই ইসলামী আন্দোলন করো নাই আলেমদের ভালোবাসো নাই মাহফিল করতে দাও নাই কোরআনের সমাজ চাও নাই আজকে তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে ঠিক কি না ভাই
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এইটা তো আজকেও পড়ছি, বিয়ার সময় পড়ে না? কথা কয় না। কোন সময়? আজকেও পড়ছি। অর্থ কি? আল্লাহর নামে। কার নামে? আওয়ামী লীগ কোনদিন আল্লাহর নাম শব্দটা ব্যবহার করে না, কোনদিন শুনবেন না বিসমিল্লাহ বলতে। এই আমি কিন্তু খোলামেলা কথা বলতেছি। বিএনপি বরঞ্চ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। মদের হোক আর যাই হোক, যাত্রাটা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়া, ওইটার চেয়ে এইটা ভালো। কথা কয় না? না, শ্রোতা হিসেবে আপনারা একটু বেরসিক, তার মানে বেরসিক শ্রোতা হিসেবে স্লোগান দিলেন। আল্লাহু আকবার এই শব্দটা তারা নিতে চায় না। তাদের পোস্টার গুলো দেখেন, আল্লাহ সর্বশক্তিমান, আকবার বললে মৌলবাদ হয়ে যায়। এই জন্য নারায়ে তাকবীর কে বলছে? ওরে ধর, ওরে খোঁজ, ওরে মার, ওরে ধর। কথা বলেন। ও দুলা ভাই, তুমি যাচ্ছ কোথায় সোনা? এখন তো বাটাম ঢোকো। এবার ওই লাশটারে কবরের কাছে রেখে বলে কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়া নাস্তিক হয়েছিল, অসুবিধা নাই। ইসলাম বিরোধী অসুবিধা নাই। সাইদ সাহেবের মৃত্যু হয়েছে, মিষ্টি খাই হয়েছে, অসুবিধা নাই। এবার এক কাজ করি, তোরে তো বাদাম তো দিবে জনমের দেওয়া, তার আগে তোরে রাসূলের দলের কর্মী বানায় তার দলে দিয়ে গেলাম, যা ঢোক। কথা কি শুনছেন? বুঝছেন নি? বিসমিল্লাহি কি? কার দলে? কার দলে? কার? এখন কার দল? হায়াত থাকলে শেখ মুজিব, আর হায়াত না থাকলে রাসূলের দল। তুমি তো জাতে মাতাল, তালে ঠিক। ও ভাই রে, কবর বাপেরও ছাড়ে না, রাসূলরাই কবরে। আমি ফয়জুল বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। এইভাবে খপ করে ধইরা হাতটা ঢুকাই দিবে আর খুঁজতে থাকবে। তো রূহ কই? পালা 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 পালা, ওইভাবে ধরবে। মালাকুল মউত তোরে সার্চ করতেছে, এখানে দৌড়ো, ওখানে দৌড়ো, কিনা দৌড়ায়। ওয়াকিলা মান রাক, ওয়াকিলা মান রাক, ওয়াযান্না ওয়াকিলা মান রাক। ওরে আমারে কে বাঁচাবে? আমারে কে বাঁচাবে? ওয়াযান্না আন্নাহুল ফিরাক। সে এবার বুঝতে পারছে তার বিদায়ের টাইম এসে গেছে। কোরআন থেকে বলছি, ওয়ালতাফাতিস সাকু বিসাক। পায়ের সাথে এখন পাও লেগে যাবে। এখন সে বাঁচানোর জন্য লোক খুঁজতেছে, নাই। আসেনি বন্ধু বান্ধব? একজন ছিল, তার নাম কি? ওর নামে সিজদাও দেয় নাই, ওর নামে তেলাওয়াত করে নাই, ওর কোরআনের সমাজও চায় নাই, ওর কবরকে ভয় পায় নাই। ঠিক কি না? وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق. নড়াচড়া কম করেন, বসেন। হাত বাড়াইয়ে বলবে, পাওয়ার তো অনেক দেখাইছিল। হ্যাঁ, একা একা মাস্তানি করে এলাকা ভাষায় দিছো। তোমার পাশে আর কোনো ক্যান্ডিডেট নাই যে ছিল, ঠ্যাং ভেঙে দিছো। তো তোমার যেহেতু অনেক পাওয়ার, তাহলে তোমার জানটা তুমি নামাও। শুনতেছেন? কোথায় আছে? মালিকের ডাক দিয়ে বলবে, রব্বির জিউর, আল্লাহ আর একটু টাইম, একটু লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আমার আরেকটু হায়াত দাও না আল্লাহ, একটু জমায় দুনিয়া থাকি। আল্লাহ কি করবি, কি করবি? যে আমলের জন্য বানাইছিল করি না, এখন করব। কখন বলে? কালো পোশাক দেখছে তাই।
কি পোশাক? এই কোণে তো কোনো উত্তর আওয়াজ কিচ্ছু নাই। কি পোশাক? এখন তুমি মরার টাইমে এসে হায়াত চাও। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা ইয়ার কি করো, ঠাট্টা বড় ঠাট্টা। আমি ওয়ারাহিম বারযাক, ওই যে সামনে কবর, জানা জানা। রাসূল বলেন একটা তুলার ভিতরে যদি কাঁটাওয়ালা ফল থাকে আর তুলাটা যদি ভিজাইয়া টান দেয় তাহলে কি হবে তুলার, বলেন তো? ফলের সাথে তুলার। জাহান্নামীদের, পাপীদের জান কবজ করার সময় ওইভাবে কাঁটাওয়ালা ফল উপরে তুলা টান দিলে যেমন কষ্টের পরে কষ্ট লাগে, জানটা বের হয়ে আসে, জাহান্নামীদের ওইভাবে টান দেওয়া হবে। টান দেওয়ার সময় আগে থেকে প্রস্রাব করে দেয়, কেউ পায়খানা করে দেয়, কেউ চেঁচামেচি করে, কেউ গালিগালাজ করে। আর ফেরেশতারা নিয়ে জানটা নিয়া উপরে যেতে চায় না। লা ইয়াদখুলুনাল জান্নাত আবওয়াবা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা আল্লাহর কোরআনের হুকুম মানে নাই, বিধিবিধান মানে নাই, আসমানের দুয়ার তাদের জন্য খোলা হবে না, জান্নাতের দুয়ার তাদের জন্য খোলা হবে না, হবে না, হবে না। বলে এই কাল্লা সেটা এত গন্ধ কেন? পুরো আসমানের জগৎ নষ্ট হয়ে গেছে। কাল্লা কেডা? বিলকাটিয়ার ওমর ফারুকের ছেলে মিস্টার বল্টু মিয়ার করে জান্নাতের ওরে আকাশের সব দুয়ার বন্ধ। কাল্লার জিজ্ঞেস করে কি করবে? করে সিজিনে দে, জাহান্নামে ফালাই দে। উপর থেকে একেবারে সোজা কবরকে টার্গেট করে ধপাস। চিল্লা এখন নাউজুবিল্লাহ। গেছে নিজাম, ঢুকাইছে কই? কই খবর আছে তোমার বন্ধু? আগের টারে নিছিল সালাম দিয়া, আর এই টারে নিচে আঘাত দিয়া। যাত্রা শুরু। যাত্রা কি? এরপর তো কবরে ঘুরতেছে খালি চারিদিক থেকে। চাই কোনা না? আরে কথাও কয় না রে, শেষ করে দেব। কয় কোনা? হাতে মুগুর নিয়ে ঘুরতেছে দুইজন। ওই লোক নামাজ পড়ছে, ওইখান থেকে নামাজ দেওয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাপ মায়ের খেদমত করছে, নবীর তরিকা মানছে, ইসলাম কায়েম করছে, এগুলো সব দাঁড়াই যায়। ফেরেশতা এদিকে ঢোকার চান্স নাই। দেখো অন্য দরজা, অন্য কোন আমল ঘাটতি থাকলে সেখানে ঢোকে। এসে দেখবে দান সদকায় তার নাম, এতিমখানায় তার নাম, বিধবার হক আদায় করছে তার নাম, গরিব আত্মীয়র তার নাম, চারপাশ দিয়ে ঘেরা দিবে, তার জন্য শাস্তি মাফ। আরেকবার। আর যিনি নাক্কার তার এইটা, আর যিনি বদকার ওর তো পিলার নাই। নামাজ আছে নাই, নাই রোজা আছে, গ্যাস্ট্রিক কি রোজা রাখবো? ও মরে গেছে, ঠাডা পড়ছে। ভঙ্গি করো, ভঙ্গি করো। হ্যাঁ, দানের ক্ষেত্রে নিজে 6 তলা বিল্ডিং বানাইছে, এতিমখানায় একটা ইটও দেয় না। বোনের খবর কি? মাইরে খাইছে। এতিমের খবর কি? সব দখল করে ফেলেছে। বাকি থাকলো কি? ব্যবসার খবর কি? বাংলাদেশে যারাই তেল কোম্পানিতে আছে কাজ করে, ওই যে আমরা গাড়িতে তেল নেই না, অকটেন, পেট্রোল, ডিজেল, মোবিল নেন, প্রত্যেক 1 লিটারে মাত্র 100 গ্রাম করে পাবে। আছে না ভাই? 100তে 99.99%, ওই 99% মানে 0.1% রাখছে হানিফ কোম্পানি। হানিফ কোম্পানি বরং কিরা কসম কেটে করছে, স্যার বিশ্বাস করেন সবাই চুরি করে, আমরা করি না। কারণ আমাদের এত গাড়ি, আমরা আমাদের গাড়িতে কম লাভ করি, বেশি কাস্টমার পাই, আমাদের দিয়েই দিশা পাই না, আমরা চুরি করবো। এইটা একটু বিশ্বাস হয়। কারণ হানিফ কোম্পানির 12 আনি গাড়ি ইসলাম ব্যাংকের টাকায়, এই জন্য ইমান একটু আছে। কতটুকু? একটু আছে। আর না হয় দেখেন
আমার গাড়িতে গড়ে প্রতিদিন 10,000 টাকার মতো তেল লাগে। একদিনে যদি আমি 100 গ্রাম করে 1 লিটার ঠকছি, এখন এইভাবে হিসাব করেন তো 3 বছর 5 বছরে মাত্র 12-13 লিটার তো ঠকছি। হ্যাঁ, এই টাকাটা তো আল্লাহ আদায় করবে মরার সময়। শুরু কি দিয়ে আদায় করবে? জমদূত পাঠাবে, কালো পোশাক। কি পোশাক? ঘুমাই গেলে যাইয়েন। ও মাগো ফজিলাতুন নিসা, আল্লাহরে ভয় করো, চোখের পানি ফেলা, কবরটা সাজা, কোনো লাভ নাই। তোমার এই যৌবনকালের 25 বছর বয়সে টাঙ্কি টুঙ্কি দেখা কোনো লাভ নাই। 35 বছর পরে তুমি নাই, 40 বছর পরে কুত্তাও তাকাবে। তো অত রূপের দেমাক দেখাইয়া টাইট প্যান্ট পইরা হাফ প্যান্ট পইরা লাভ নাই। যার জন্য আসছো তারে সুখী করো, জান্নাতে থাকতে। স্বামী আর স্ত্রী এমনি এমনি না, স্ত্রীর কাছে যে স্বামী, স্বামীর কাছে যে স্ত্রী, দুইটাকে আল্লাহ এক ঘরে নিয়ে আসছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ কইয়েন না তাইলে। কিসের জন্য? কিসের জন্য? মানে আমার বউ আমার সাথে জান্নাতে থাকবে, আপনার বউ আপনার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো বেনামাজির জন্য তো জান্নাতুল ফেরদৌস। বেরোজগারি, বেহায়া, নির্লজ্জ, মিথ্যুক, ধোঁকাবাজ, কান কথা লাগায়, পেঁচ লাগায়, গীবত করে, সংসারে আউলজল বাজাই দেয়। কুত্তারে খাওয়ামু তোমার বইনে রে, ওরে জারি রে। 25 বছরে আসছে এই বাড়িতে, আর 25 বছর পর্যন্ত ওই বনে এই ভাই মাথায় তেল দিয়ে দিছে। এখন আইসে উনি দখল করে বসছে আমার সংসার। তুমি 25 বছর পরে যদি বোন একবারে ঢুকে তোমার সংসার হয়, জন্মগতভাবে যে এই বাড়ির অধিকার রেখেছে, যার বাড়ির স্মৃতি হাজার হাজার না লক্ষ কোটি মায়ের কোলে দুধ খেয়েছে, মায়ের হাত ধরে বড় হয়েছে, তার অধিকার জন্মগত অধিকার, তারে বাড়িতে ঢুকতে দাও না। তোমার মতো শয়তানের পিশাচিনী হতভাগী নারী আল্লাহর দুনিয়াতে একটাও না। তুমি জান্নাতে কেমনে যাও? তুমি যদি জান্নাতে যাও তাইলে শয়তানও জান্নাতে যাবে। প্রায় বাড়িতে বোনদের কান্না দেখলে সহ্য করা যায় না, ভাবি ঢুকতে দেয় না। আরে এ কি নারী, কি নারী তুমি? হ্যাঁ, মেয়ে নাই, মা নাই, বাপ নাই, তুমি আছো এই ঘরের রাজরানী। তোমার কাছে এসে যদি তোমার ননদিনী একটু হাসি মুখ না দেখে, ওই নারীর তো জীবনটা শেষ হয়ে গেল। মানুষ ঝামেলা বললে যায় তো ভাইয়ের কাছে নাকি? প্রথমে যায় বাপের কাছে, বাপ মা না থাকলে যায় কার কাছে? কিন্তু ওই যে একজন মাস। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। এই আব্দুল্লাহ, তোর বউ তোর শত্রু। ওই বুকে জড়াইয়া চুমা দিলে মনে করে না যে জান্নাতে গেছে। ওটা আদর দেয়, ভালোবাসা দেয়, জান্নাত থেকে জাহান্নামের দিকে নেয়। আল্লাহর কসম, মায়ের সেবার ভিতর দিয়ে জান্নাত। যে বউ তোমারে মায়ের থেকে দূরে সরাই দিবে, ওই বউটা কুলাঙ্গার, ওই বউটা হতভাগিনী, ওই বউটা জাহান্নামী। বউর কথাই তুমি গ্রামের বাড়ি ছেড়ে গিয়ে উঠছো কুষ্টিয়া, এই ওরে ধরি এখনই মারেন। পাশে থাকলে এখনই শুরু করেন। ও মায়ের খাইয়ে যদি সোজা হয় আগে হোক। হত ভাগা, এই দুনিয়ার 100 বউ যাব গিয়া মা এক পিস। ওটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া করবি তো বাপ মায়ের কৃতজ্ঞতা করবি। সুবহানাল্লাহ। আল্লাহর পরে বাপ মা। সুবহানাল্লাহ। মা কানলে জাহান্নাম ফাইনা, মা হাসলে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাই, বাপ মা খুশি খুশি কে? এটা হাদিস, নবীর হাদিস। মা পেটের খোটা দিছি, হয় কি রে রে, করে কি? হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। তোর মা তোরে কষ্ট করে পেটে নিচ্ছে না, এই 2 বছর দুধ খাওয়াইছে না, তাহলে আমার এই খালি ডাকো মার খবর কি? সুবহানাল্লাহ। কে বলতেছে? তুই তো এখন বাবা হয়েছে, 40 বছর হয়ে গেছে, এখন বাবার মর্যাদা বোঝো। বউর দিকে তাকাইলে মায়ের কষ্ট বুঝবি। নিজে এখন বাবা হইছো,
সন্তানকে কেমনে লালন করে এটা যখন দেখবি তখন তোর বাবাকে চিনবি। বউর দিকে তাকাইয়া মাকে, তোর দিকে তাকাইয়া বাবাকে। এখন তার পরিণত বয়স, তোমার বাপ মা বার্ধক্যে পৌঁছে গেছে। 40 বছর বয়স যখন হয়ে যায়, আলাদা দোয়া হবে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর বাড়ির ভিতরে মায়ের জায়গা নাই কে? মা প্রসাব করে। ওরে হতভাগা, 10 বছর 8 বছর পর্যন্ত বুড়া ভাঙা পর্যন্ত প্রসাব করছো তুমি। ছোটবেলা বাদ দিলাম, 6-7 বছরও প্রসাব করছো। মা তো ভালাই নাই, ভিজা কাপড়টা সরাই দিচ্ছে। আমি তো দেখি আমার বাচ্চারে, হ্যাঁ মায়েরা কখন ঘুমায়, আমি মাকে আসলে ঘুমায়। শয়তানি সন্তান একটু মরানি দিলে মা হাত দেয়, প্রসাব করছে মনে হয়। সুবহানাল্লাহ। কারণ মায়ের যত ব্রেইনের সেল, সন্তানের জন্য আলাদা একটা সেল থাকে। এই সেলের কারণে সন্তানের সুবিধা অসুবিধা টন করে বাজে। দুনিয়ার গাড়ির শব্দ, বাড়ির শব্দ, ঢোলের শব্দ, মাইকের শব্দে মা জাগবে না, শুধু সন্তানের একটু আওয়াজের সাথে মা জেগে যাবে। চিল্লে বল আল্লাহু আকবার। ওরে হতভাগা বেঈমান, তুমি তোমার মায়ের কষ্ট দিয়া তাবলীগ করার জামাত ইসলাম। আমি তো দেখি, আমি বাসায় থাকলে আমি একটু চেষ্টা করি, তো পুরুষের ঘুম কি মায়ের মতো হয়? হয় না। মা তো আসলে পুরুষ তো পারে না, পারে না। তাও আমি চেষ্টা করি একটু ধরে টরে, তা উপকার কম করি না। যখন দেখে প্রস্রাব করছে তখন বউরে ডাক দেই, পরিষ্কার কর। এইটা সত্য, খুব বেশি পারি আমি অনেক বেশি টায়ার্ড থাকি, তো খুব বেশি ওই না পারি বেশি। কতটুক ওই হাতাহাতি করে যদি দেখি ঘটনা ঘটে গেছে, তখন ডাক দেই, কে প্রস্রাব করছে, উঠো। তাও একটু উপকার হয়, কিন্তু হয় কি দুইজনের ঘুম বাংলা। কিন্তু মা রাগ আছে মায়ের, মা 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 ইস পাগলে এত ডাকুক, তুমি আসো না। মা রাগ করে, আমার 3 বার ডাকুক না, থাপড়াইয়া এত। সেই মা পুরান ঘরে, যেই ঘরে এখন চামচিকা দৌড়ায়, কুত্তা কুইকোনায় থাকে, বিড়ালটা থাকে পাশে। আর বিল্ডিং বানাইছে একটা, মায়ের কোনো জায়গা, 3টা রুম 4টে রুম, মায়ের জায়গা নাই। ওরে স্যান্ডেল করে আমারটা নিয়ে মার, তুই তো বেটা জাহান্নামে গেছো বেটা। আলহামদুলিল্লাহ আমি যে বাড়িতে থাকি খুব ভালো লাগছে। কষ্ট লাগে যে এত বড় একটা দোতলা বাড়ি, নিচতলা খালি থেকে উপরে একটা আম্মা থাকে। কিন্তু ছেলেটা তো চেয়েছে আমার মা বার্ধক্য বয়স অন্তত শান্তিতে থাকে। এই চাওয়া যে ছেলে চাইতে পারে, খোদার কসম করে বলতে পারি, এই ছেলে কোনোদিন অভাবগ্রস্ত থাকবে না। এইভাবে ঘরে ঘরে হওয়া দরকার। চাইয়ে খাবে কেন, নিজে নিয়ে খাওয়া। ফোন তো দিয়ে আব্বারে কি ফল দিছিলা? দিছি। আব্বারে ফল দিছিলা? ওর তো বললাম, তুমি নিজে দিলা না কেন? ওরে বললে মানে কি ফাঁকি হয়ে গেল। দুধ দিছিলা? দুধ তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, কত আধা ঘন্টা 1 ঘন্টা গেল। আপনি তদারকি করবেন, আপনার বাপ আপনার মা, আপনি নিজে খাওয়াবেন। এখন তার বর্ষ নাই, জানা হাজদুল্লে মিনার রহমান, রহমান জানা বিছাই দিবে। মুরগির বাচ্চা বিপদে আছে, মা বিছাইয়া দিছে, এইরকম রয়েছে, বাচ্চা ফাঁক দিয়ে দেখতেছে পরিবেশটা। ওইটা হবে না আপনি। আল্লাহকে যে বাপ মা বুড়া হইছে, আমার আব্বা বলতেছে, আমার দাদাই গেল কই? আমার বউকে দাদা কে? কই ওই যে ওই স্মরণ শক্তি নাই। আমার বউরে কইছে, ভাবি আপনাকে বাড়ি শুনছেন? বউরে বলতেছে কি, তার পুত্র বউরে বধুরে সে ভাবি ডাকে। বুদ্ধি শুদ্ধি আছে না? নাই তো, নাই তো। এই সময় আমাদের কাজ কি? আমাদের শিশুকালের আলামত আমরা এখন প্রকাশ করি।
আমাদের যেমন রাখছে আমরা তেমন রাখবো, কথা কয় না? এই সময় ভাই বোন দেখছো দেখছো খাইয়া কয় খাই নাই, তোমার বাপটা এমনই। আরে বাবারে তার বুদ্ধি নাই এখন। ইলা আরদালিল উমর, বয়সের শেষ প্রান্তে এসে গেছে, কয়দিন পর মালাকুল মউত আসবে। সেবা দাও, ভালোবাসা দাও, কিছু না আব্বা মাথা একটা হু দাও, কিচ্ছু বলা লাগবে না, দিয়ে দিছি। উনি হাত ধরলে সাথে সাথে কবুল, সুবহানাল্লাহ। মা হাত তুলতে দেরি, কবুল হতে দেরি, সুবহানাল্লাহ। ঘরে আছে রহমের দুয়ার, হিসেবের কাছে সিন্নি দাও। হ্যাঁ হ্যাঁ, মায়ের দোয়া নিয়ে ঘর থেকে যাবা, আসার সময় মায়ের কাছে মায়ের কি লাগবে একটু চুলটুল আশ্রয় দিবা ভাই। বউরে খালি সব অর্ডার দিও না, নিজে একটু কাপড় টাপড় কাচ্ছো। নিজের বাপ বউরা এখানে সেবা করতে পারে না, নিজের সপ্তাহে 2 দিন, বুড়া হয়ে গেলে 2 দিন 3 দিন একটু পানি গরম করে আর সাবান টাবান নিয়ে একটু ডলাডলি করো। এইটা তোমার সন্তান দেখবে ভাই, তোমার সন্তান দেখার পরে তোমার জন্য এই সেবা রেডি রাখবে। আমার আব্বা আমার দাদার জন্য, আমি আমার বাপের জন্য। আর তুমি যদি চিল্লাচিল্লি না করে, আল্লাহর কসম কোরআন ধরে বললাম, ওই সংসারে আপনার সন্তান আপনার বাড়িতে থাকবে না। আপনার নিদারুন বেয়াদবি করে আপনাকে পথের কাঙ্গাল বানিয়ে বাদবাকি জীবন চোখের পানি ফেলতে বাধ্য করবে, কারণ আপনি ওই সন্তানদের ট্রেনিং দিয়েছেন বুড়াদের সাথে কত খারাপ আচরণ করতে হয়। এরপরে কানলে কাজ হবে না। হুজুর আমার ছেলেরা এত বেয়াদব, না না ও বেয়াদব হয় নাই, আপনি যে আদব শিখেছেন সে আদব পেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين। হে নবী তুমি বলো, তুমি বললে না যে মানুষটা নিজের ক্ষতিগ্রস্ত ধ্বংস করে ফেলছে, বউরে ধ্বংস করছে, সন্তানকে ধ্বংস করছে, কিয়ামতের ময়দানে এর চেয়ে বেশি ধ্বংস আর কেউ হবে না। ওরে বলে দাও ও সর্বাত্মক ধ্বংসের একটা কারিগর, ঠিক কি না? আপনার বউ হবে জান্নাত, সন্তান হবে জান্নাতি, চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। ইয়া ইবাদি ইয়া ইবাদি, এক ডাক দিবে আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। আমার গোলাম, আমার গোলাম যারা আল্লাহর গোলামি করছে কান খারাপ করে থাকবে, কয় কি আল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিন এই ডাকটা দিবে? মানুষ উলঙ্গ, নবীরা উলঙ্গ, সব উলঙ্গ, পাও রাখার জায়গা নাই। একটা ঘাস গজানোর মতো জায়গা থাকলে ওখান থেকে একজন মানুষ দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ। 1 লক্ষ মাইল দূরে সূর্য, 9,30,00,000 লক্ষ মাইল দূরে সূর্য, সেই সূর্যটাকে এখন উল্টাইয়া দেওয়া আছে, উল্টানো। ওখান থেকে আলো আসে, 40 ডিগ্রি তাপমাত্রা, আমরা টিকতে পারি না, শরীরে ফোসকা পড়ে যায়। কথা বলেন, সূর্যটা 1 মাইল 2 মাইল উপরে আসবে, উল্টানো সূর্যটাকে ঠিক করে দেওয়া হবে, টকবক করতে থাকবে মগজ। সহিহ হাদিসের বর্ণনা, পানি পানি পানি, ও পানি পানি, ফেরেশতারা চারিদিকে ঘিরে আছে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, শুধু একটা আওয়াজ পুরো কিয়ামতের ময়দানে, আহাজারি, হাহাকার হাহাকার হাহাকার। আল্লাহ ডাক দিবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, ও আমার গোলাম আজকের দিনে তোর কোনো ভয় নাই। লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন, কোনো দুশ্চিন্তাও নাই। উদখুলুল আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন।
তো ঈমান ঠিক ছিল, আমার আয়াত মানছো, পর্দা করছো, দান করছো, সদকা করছো, রোজা রাখছো, তাসবিহ করছো, জিকির করছো, আল্লাহর কাছে কাঁদছো, রাতে উঠছো, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়মান ইয়াহদারুল আখিরা। ও নবী, আমি কি পারি এটা? যারা সিজদায় রাত কাটিয়েছে, দাঁড়িয়ে আমারে স্মরণ করছে, আমার ভাই কলিজা জুড়ে, আমি কি তাদের সাথে ওই আচরণ করতে পারি যারা এই কাজটা করে নাই? কে বলতেছে? কে? আমার জন্য সিজদা দিছে আমি খুশি, আমার জন্য কেঁদেছে আমি খুশি, আমার কাছে চেয়েছে আমি খুশি। ও আমার গোলাম, মাথায় কাপড় রাখছো, চোখে পর্দা করছো, হাতের পর্দা করছো, অন্তরের পর্দা করছো, পায়ের পর্দা করছো, লজ্জাস্থানের পর্দা করছো, আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ জানাই দেই, আল্লাহ আমি আল্লাহ জানাই দেই, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? কারে নিয়া? পর্দা ছাড়া, বেহায়া, চরিত্রহীন, গেঞ্জি গায়ে দেওয়া, স্কিন টাইট প্যান্ট পরা, কয়টা টাকা হয়েছে থেকে ভুটা নিতে আসছি, হোন্ডার পাশায় নিয়ে যায়, নির্লজ্জ বেহায়া হিসাবে মেয়েটারে নিয়ে যায়। গার্লস কলেজে পড়াতে গিয়া এলাকায় স্যাম্পল দেখাইতে দেখাইতে নিয়ে যায়। ও বাবা চরিত্রহীন, মাইয়াটারও বানাইতেছে চরিত্রহীন। এই জাতীয় বাপ থাকলে তওবা করেন, তওবা করেন, আপনার জান্নাত মোটামুটি বন্ধ। এলাকার সব যুবকগুলোর চরিত্র নষ্ট করছেন আপনি। এত টাকা আছে, একটা ওড়না সুতির পান্না কিনে দিছে, হাওয়ামে উঠতে যায়, লাল দোপাট্টা, বাতাসের আগে দৌড়ায়। হ্যাঁ হ্যাঁ, আর এই মহিলার কি হইল? হতভাগী মহিলা। হ্যাঁ, তোমার ঘরের ভিতরে এত পারফিউম, ঘরের ভিতরে তোমার এত ক্লিপ, তুমি ঘরের বাইরে বার হওয়ার সময় ভালো করে ক্লিপ ক্লিপ মারবা না, কতক্ষণ পরে আবার উঠো, নাটক করো। হ্যাঁ, উঠাইতে আর নামাইতে আর বুকের কাপড় ঠিক করতে করতে ঘরটা ঠিক শেষ। মানে এত নষ্ট, যাত্রীকেও নষ্ট বানায়। তোমার বুকে ঠাডা পড়ছে, এত কাপড় উঠা নামা করো, আগে গিরা টিরে দিয়ে নাম। তাই কথা কর না কেন? এগুলো সবই জানে ভাই, এগুলো সবই জানে। যৌবনের টানে আর মানে না, মানলে না হবে কি? যৌবন তো ভাটা আসবে। এই দেখেন না, এই দেখেন না, এই দেখেন না, আছে সেই দাপট। তার মানে কি এইরকম ছিল? হাত তুললে এলাকা কাঁপত। আমার আব্বা হইতে বললাম না, আমারে কয় দাদা, একদিন কয় তালই কই, আমি নাকি তালই, আমি আর ছেলে, আমারে কয় তাল। এইবারটা 3টে ব্যাত রাখতো, 3টা আমারে মারালে। কয়টা? ঘুমাই গেলেন? ওই 2-3 মাস পরেই বলতো ফয়জুল্লাহ যাই, হাতে তো দাও। আমি বলতাম আব্বা কই যাবেন? কই গেলে টের পাবা, চলো। দেখি বেত বাগানে ঢুকছে। কাব্বা বেত তো আছে, ওই যে কয়দিন আগে নাকি পুরানো হইছে, তো কাম হয় না। উনি গোড়া কাটতে আমারে কয় টানো, টাইন না কয় আগেরটা নিয়ে আসুন, সাইজ করে কাটে, 3টা করে আবার বাঁধে, এবার নিয়ে জায়গা মতো রাখ। কারে পিটে? আরে মার খেয়েছি না আব্বা। একদিন মাগরিবের আজান দিছে আর হাডুডু খেলতেছি আমি আর ছোট ভাই, শ্রোতা কেউ নাই, দর্শক কেউ নাই। কতক্ষণ পরে আব্বা এসে ছোট ভাইয়ের পিছনে দাঁড়ালাম, যাক দর্শক তো একজন পাইছি। টাক 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 টাক। ছোট ভাইয়ের কাছে আব্বা খুব সাধু, কিচ্ছু জানে। ঘুরে যে আমার কোটে আমার ভাই টাক টাক করা শুরু করে, খপ করে আমার ঘাটটা ধরছে, দইরা নিয়ে পানিতে চুবানি, শীতের মধ্যে। ওরে চুবানি, সুবাইতে সুবাইতে যত পানি খাইলাম তো খাইলাম, আবার করবো না। তুই করলি কা? আজানের সময় খেললি কা? নামাজের ওই দিন নামাজ আছে নাকি? কান্দে কাছে গেছি মায়ের কাছে, যাইয়ে তো আগের চেয়ে বেশি জোরে কান্দি, কারণ অভিনয় না করলে তো আর মায়ের প্রশ্রয় পাওয়া যাবে না। আর যদি না কান্দি তাহলে আজকে আবার পড়া লাগবে রাত্রে। পড়াটাও যেন না লাগে, কান্দে যেন তাড়াতাড়ি খেয়ে ঘুমাইতে পারে। যাইয়ে তো কান্না শুরু করছি, মাইকে কি হয়েছে সন্ধ্যাবেলায়? কাপ ভাই সুবাইছে। এইরকম ওরে হতবাগা, আব্বার কাছে গেছে সুবানি, মার কাছে গেছে কি?
আজান দিছে এরপরেও তুই খেলতে গেছ আমার বাপের বিচার দিতে হচ্ছে মার কাছে তোরে আমি কি আর আছি বেত কয়টা মাঝে মাঝে পিঠে উঠতো তা আব্বা যখন সুস্থ ছিল আব্বার বলতাম আব্বা যে 3টা বেত রাখছে মায়া লাগে না মায়া লাগলে কি বিশ্ববিদ্যালয়ে পড়াইতি এখন মায়া যদি লাগতো তো বান্দর হইতি মায়া লাগে নাই দেখাই আজকে ইউনিভার্সিটিতে কোরআনের দাওয়াত দিতে পারো আর ওই যে নামাজ একদিন যে কিল খাইছি আর মায়ের কাছে জায়গা আছে বাপের কাছে জায়গা তো নাই মায়ের কাছেও নাই ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এইটা ইমানদার নারী পুরুষের কাজ দুইজনে মিল্লা ঝগড়াঝাটি না কইরা বিছানায় সংসদের বৈঠক বসাবো ছেলেটা তো নষ্ট হয়ে যাইতেছে কামি থাপরামু তুমি ঠেকা দাও প্ল্যান এখানে শেষ এরপরে যদি কাজ না হয় তুমিও 2টা দিবা আমিও 2টা দিব ও জাহান্নামে যাওয়ার আগে মরে মরে কোনটা তো যাবে না খালি আমাদেরও নিয়ে ছাড় সব এই জায়গায় সংসদ বিছানায় নামাজ পড়ার সময় নিজে যাবেন আহমুর আহলাকা ওয়ামুর আহলাকা বিসসালাহ তুমি তো নামাজে দাঁড়াবাই তোমার বউ বাচ্চারেও দাঁড়াবো দাঁড়া করাবা কারোটা কার এই কথা কয় না কার তা আপনি নামাজ পড়তে যাচ্ছেন বউ ডাকতে চাইছে কয়দিন পরে পরীক্ষা আল্লাহ কয় অর্ডার জাগাও উনি কয় পরীক্ষা খুশি কে প্ল্যান পরিকল্পনা করে যেদিন দেখবেন মেয়ের মাথায় কাপড় নাই মায়েদেরকে বলতেছি প্রথম দফা কাজ হলো আইনা চুলের মুঠি ধইরা ডান কাঁধের উপরে একটা বাম কাঁধের উপরে একটা পারলে পাছার উপরে 2টা ওরে বুঝতে দিতে হবে এটা তোমার স্থায়ী অপরাধ কথা বলেন না কেন প্রথম ধাক্কায় আগে শিক্ষা আগে অন্যায় দেখছে আগে কি কথা বলেন না কেন এরপরে ভবিষ্যতে যদি এইভাবে দেখি খবর আছে যেই শুনছেন যে ছেলে বিড়ি খায় প্রথম শুনছেন গেছে স্কুলে বন্ধুদের পাল্লায় পড়া স্কুল বাদ দিয়ে হোটেলের চিপে যায় খাইতেছে কানে নালিশ আসছে আপনি তো উদার আধুনিক বাপ ও একটু একটু পোলাপান এই বয়সে পরে পরে যেদিন গাঁজা খাইয়ে হিরোইন ধরবে এখন তো হিরোইনও খায় না আব্বা খায় কি তখন চোখলাল বিয়ে করতে পারবে না পাত্রী দেখুন বিয়ে করবো না তুমি বললে হবে তুমি করো আমি করবো না করবে কামনে কাম শেষ আব্বা টাব্বা খাইছে না প্রথম দিনেই কি কথা কন না কেন যদি শোনেন কোন ছেলে কোন মেয়ের সাথে রাস্তায় এক রিকশায় উঠে বসছে রিপোর্ট আসছে কানে কথা কয় না আসছে খাবার টেবিলে খাওয়া সরাইয়ে নিয়ে কয় তুমি ওরে হাত ধরো আগে আল্লাহ ঠিটা নিয়ে আসো এই কোন জায়গায় করছিলি কার কাছে হ্যাঁ তাহাজ্জুদ পড়ে তোরে দুনিয়ায় নিয়ে আসছি তুই তোর মা পেটে রাখতে কত কোরআন শরীফ পড়ছে এই শয়তানের মাহল লাগা ওরে আগে দাও না কে একদিনে ঠিক হয়ে যাবে কথা কন না যে এটা আপনার অর্ডার কার পক্ষ থেকে কারণ এই সন্তানের জন্ম হয়েছে জান্নাতের জন্য সুবহানাল্লাহ আরেকবার না টায়ার্ড হয়ে গেছেন 3বারে যখন গিয়ার চেঞ্জ হয় না ইঞ্জিন দুর্বল বাস্তবতা তো আছে রাত বাজে কয়টা দেখা লাগবে না সারাদিন ধান নিয়ে যত পরিশ্রম করছেন আমি তো পরের বাড়িতে খাওয়া খাই বুঝুন না আপনারা তো কাজ করে খাওয়া লাগে আর একটু করতাম আপনার কথা একটু রাখি তাইলে না উনি আমারে ভালোবাসে কোন মসজিদে জুমা পড়াবো আজকে কত কষ্ট করে দৌড়াইছে দেখে কোন মসজিদে পড়াই না এই শোকের ঠেলায় জানাজার নামাজেও ঝামেলা করছে ভাইরা আমার বউ স্বামী সন্তান এদের জন্ম হয়েছে কোন জায়গার জন্য আলহামদুলিল্লাহ কইল না একই ওই কেলটু বল্টু বইরা খালি টম এন্ড জেরি খালি ওই কি দেখে জানি কি
এই যে দুইটা পাগড়ি আছে দেখছেন নি? দেখছেন নি? তেলাওয়াত করে বাপ মা কবরে এমনিতেই জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কোরআনে কত আশাবাদী একটা আয়াত, কত আশাবাদী একটা আয়াত, কত সুন্দর একটা আয়াত। আপনি যদি ইমানদার হন, আপনার বউ যদি ইমানে আপনার মতো হয়, সন্তানটাও যদি ইমানদার একইভাবে হয়, আমার আল্লাহ বলেন তোদের পুরো সংসারকেই আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। অথচ নূহ আলাইহিস সালামের সন্তান নবীর সন্তান হওয়ার পরেও জান্নাতি না। নূহ আলাইহিস সালামের বউ নবীর বউ হওয়ার পরেও জান্নাতি না। কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। ও নবীর বউ, লুতের বউ, নূহের বউ, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। দুইজন নেককার বান্দার স্ত্রী, কিন্তু ফাখানাতাহুমা, তারা খেয়ানতকারী ছিল, আল্লাহর হুকুম মানে নাই, নবী হিসাবে নূহ আলাইহিস সালামকে মানে নাই, লূত আলাইহিস সালামকে মানে নাই, দুর্বলতা দেখাইছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীর বউ হলেই জান্নাত হয় না, আমল ভালো নাই জাহান্নামে যাও। সন্তানকে বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। হে আমার কলিজার টুকরা সন্তান, আয় নৌকায় ওঠ, আল্লাহর গজবের পানি, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিমা রাব্বি। আজকে আযাবের পানি, গজবের পানি, আল্লাহ না চাইলে কেউ মুক্তি পাবে না, আল্লাহ না চাইলে কেউ মুক্তি পাবে না। বাবা আমার নৌকায় ওঠ। সন্তান বলে না, মৌলবাদীর নৌকায় আমি উঠি না, হুজুরদের নৌকায় আমি উঠি না, উঠবো না। আজকে পাগলামি করিস না, ওঠ। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কথা বলতেছে আল্লাহ কার কত গুণে। এই পানি সুবা সুবা সুবা, বেঈমানরে সুবাইয়া মাইরে বলা সুবা। নবীর ছেলে হইছে তাতে কি ওর ঈমান ঠিক নেই? সুবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি জামাত ইসলামের আমির হইছেন, তাবলীগ জামাতের আমির হইছেন, সাইরানা লাভ। সন্তানটারে দেখেন না, এই যে নাই এখানে ডিজাইন, এখানে এক মহিলার ছবি, বুকে পাশার উপর এক মহিলার ছবি, মানে পৃথিবীর সব মহিলা তার একার দেখা। গিটার নিয়ে বসে রয়েছে, ওই গেঞ্জি গায়ে দিয়ে হাঁটি। হ্যাঁ, প্যান্ট, এত টাকার প্যান্ট কিনছে, এখানে দাগ, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আর যে গেঞ্জিটা গায়ে দেয়, পৃথিবীতে একটা কোম্পানি গেঞ্জি বানাইছে যার পরনের জামা কোনোদিন ঢিলা হবে না, টাইট হইতে হইতে যেন মহিলার পুরো বুক চিনে, পাছা চিনে, সব চিনে। কি আমার গেদার আব্বা, আমার সোনা, সোনা ছুটাই দিবে, ছুটাই দিবে। কলা খাওয়াইও না, দুধ খাওয়াইও না, মাইর খাওয়া। যে বান্দরের স্বভাব হইলে কা, তোর দাদায় হাজি, তোর নানি আল্লাহওয়ালা, তোর বাপে নামাজি, তোর মা তাহাজ্জুদ করে, তোর মা তো হতভাগা সন্তানের দরকার নাই ভাই, কুত্তারে খাওয়াবো তোরে না। কারণ কুত্তাও বেনামাজি দেখতে পারেন। এক একটা 16 বছর 15 বছর বুড়া ভাম হইছে, মসজিদের পিছনে যায় গল্প করে, জুমার নামাজ গল্প চলতেছে। পরে 8 9 10 কি শিখাইছে না, কি শিখাইছেন পোলাপান রে? হ্যাঁ, 3 জনের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। 1 নম্বরে স্বামী, 2 নম্বর কি, 3 নম্বর কি? যারা বললেন না, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সব যার ঈমান ঠিক থাকতে হবে। আল্লাহ বলবে শোনো, স্বামী, স্ত্রী, সন্তান, যাও জান্নাত দিয়ে দিতেছি।
তাহলে প্যাকেজটা কি হওয়া লাগবে? ছেলের মিনিমাম 2 ঘন্টা ক্যারাম খেলা লাগবে। কেন? ওই যে মোবাইলের ভিতরে, এই মোবাইলে জুয়া আছে না? আহা, এই এখনই খোঁজ নেন আশেপাশে কালবাটের উপরে 4-5 বন্ধু মিলে কে কার আগে। কাজেই হইল রাস্তার পাশে চিপায় চাপায় বৈশা মোবাইল টেপাটি, রাত্র 1টা নাই 2টা নাই 3টা নাই, যে চলতেছে। এগুলোর বাড়িতে বাপ না রাম ছাগল ঘুমায় আল্লাহ জানে। বাপ ছিল বেটা আমারটা, এই মরা দে, কাম তো হয়ে গেছে, কাম তো হয়েছে। মাইজে মানুষ একটু দুষ্ট বেশি হয় না, আমি তো তাই। আব্বা ওই পাখি সব করে যাও জানতামে সাতা আব্বার ভাবভঙ্গি দেখে গেছি ভুলিয়া। বেত কয়টা? মায়েরে কই ওলার পড়া হয় না, ভাত খাইছে নাকি? এখনো খায় না, মা তো কাঁপে, আব্বার ভয় মাও কাঁপে। মা একদিক দৌড়ে, আমরা একদিক দৌড়াই। কয় এখনো খায় না, কয় বেত নিয়ে আয়। আমি আর বাচ্চা আছি, কারণ মিনিমাম 3টা পড়বে। ঠ্যাং জড়াই ধরলে 3টা থেকে মাপ নাই। ধরছি অনেক কাম হয় না, পরে দেখছি 3টাই মারু, চিল্লা চিল্লি করছি যে আর বেশি না মারে। আস্তে করে বইগুলো নিয়া সবগুলো মায়ের অর্ডার দেয়। আর আমার একটু উপের দিয়ে খাতাটাও নিয়ে, মানে কলম কই আস্তে নিয়ে বাথরুমের কোনায় ফেলাই রেখে, তোর মতো পোলা যেহেতু মানুষ হবে না অতএব লাগবে না পড়া, যা। কার কথা বলছি? বাপের। শিক্ষা দিতে গেলে আদর করা তারই সাজে সোহাগ করেন যিনি। বাংলাদেশে নারী পুরুষ সন্তানগুলোরে অমানুষ বানাচ্ছে। খালি খাও খাও খাও, মোবাইল দেখো, রিমোট নাও, মেহমান আসলে সাইকু কি দিচ্ছে, সালাম সালাম হুয়াক্কা হুয়া। আত্মীয় বৈঠক রয়েছে, খালাতো ভাই আসছে, মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো, খালা বাড়ি যাবো, খালা বাড়ি যাবো। আইসা ভাব ধরার চেষ্টা করো, কয় ওদিকে যাও, এটা শেষ করে লই, হ্যাঁ আমার গেমটা নষ্ট হয়ে যাবে। ওই কোন 2 দিন পর একদিন যাইতে না যাইতে খালাতো হয়, কো মা এ বাড়িতে থাকবো না, চলো যাও। কেউ ভালো না, কেউ সময় দেয় না, যে যার মতোই করে। সব দিক নষ্ট হয়ে গেছে, সব দিক নষ্ট হয়ে গেছে। শুধু বাপ মায়ের কারণে কোনো কন্ট্রোল নাই, কোনো সিদ্ধান্ত নাই, কোনো চরিত্রের ট্রেনিং নাই। আর একটা চোর বানায়, ডিজিটাল বানায়, হাফেজও না, আলেমও না, নিজেও কাঁদবে, সন্তানগুলোর কান্দাবে, 14 গোষ্ঠী কাঁদবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, জেনা করাবে, লাইসেন্স ছাড়া জনগণের হক মারবে, আমানত খেয়ানত করবে, জনগণের হক লুণ্ঠন করবে। এই জাতীয় সন্তান বানানোর প্রতিযোগিতা চলছে। কোরআনের হাফেজ বানানোর প্রতিযোগিতার কথা ছিল, ঠিক কিনা? কারণ নবীর সময় প্রায় সাহাবী কয়েকটা সূরা মিনিমাম জানতেন। নবী পরিবারের অনেকে হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজা, রাসূল নিজে হাফেজ। সুবহানাল্লাহ। আজকে যারা হাফেজ হইল, আহা 10 থেকে 40 জনকে সুপারিশ করে। সুবহানাল্লাহ। আপনার মন চায় না? হ্যাঁ, ঘরে দেন, স্কুলে পড়ান। ওই ক্লাস 5 ওঠার আগে লাইলি আমার মোবাইল নম্বর আছে, ওই শুরু লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু আঁকি খোলো। এই আঁকি খোলাইতে খোলাইতে বিশ্ববিদ্যালয় শেষ। নিয়ে আসবে তো। এখন তো বাপ মা অনেক আধুনিক, কয় বাবু এখন তো ঝামেলা, তোমাদের পছন্দ তোমরা করো। একটা লাইসেন্স দিয়ে দিছে না, কি সুন্দর। মা কইছে পছন্দ করতে, হোটেলে চল পরীক্ষা করে লিখি। খাওয়ার পরীক্ষা, থাকার পরীক্ষা, নাইট ডিউটি সব সাইডে আইসা, এরপরে এইভাবে ছলাকলা 6 মাস বুলাইয়া আর একটার পিছনে দৌড়ায়। এক ইউনিভার্সিটিতে 5 বছর পড়ার সময় 4টার সাথে প্রেম করে। লাইসেন্স দিছে কে? কথা কয় না কেন? বাপ মা। এরা নিজেরা চরিত্রহীন সন্তানকে বানাইছে চরিত্রহীন। কথা বলে বিয়ের কথা মুখ দিয়ে আসে কেমনে? কেমন নির্লজ্জ মা তুমি তোরে মানুষ হওয়ার সবক দিবা, তুমি ওরে চরিত্রহীনতার সবক দিচ্ছ কেন? এটুকু বলা যায়, আমার মা বলে দিয়েছিলেন, ফয়জুল বড় হইছো বাবা, অনেক কিছু তো বলা যায় না, তোমরা এখন বড়। যদি তোমার কোনো মেয়ে পছন্দ হয়, আল্লাহর দোহাই আমার আগে জানাবা। এটা আমি খারাপ মনে করি না, এটা খারাপ মনে করি না।
মাথায় হাত দেওয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আমার মাথায় হাত দেয় কোনদিন কোন হারামের দিকে ঝুঁকবি না। বিশ্ববিদ্যালয়ে যদি প্রথম যায় রাজশাহীতে, বরিশাল, একদিন শিক্ষা দিয়ে দিছি। ফার্স্ট বয় ছিলাম, গুরগুর তো কম বেশি কেউ না কেউ করছে। মায়ের স্মৃতির সামনে মায়ের মাথায় হাত দিয়েছি, শপথ করেছি হারামে ঝুঁকবো না। সেদিন এক বান্ধবীর বাসায় গেল, আমাদের ক্লাসমেট, 24 বছর পর। তুমি খুব কঠিন মানুষ ফজল, ক্লাসে কোনো মেয়েদের প্রশ্রয় দিলা না, কারো গেস্টেই দিলা না, মাঝখানে ফার্স্টে এখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করো, বন্ধু বান্ধব গায়েও লাগাইলা না। উত্তর তো আমি জানি, আমার মা আমাকে প্রমিস করেছে, মায়ের সাথে আমি ওয়াদাবদ্ধ যে আমি হারাম দিকে যাব না। মায়ের শপথ পৃথিবীর শ্রেষ্ঠ শপথ, ওইটা সন্তানেরা ভাঙে না। আজকে মায়েরা লম্পট হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে। মায়ের আজকে এমন খোলামেলা কথা বলে, স্বামী স্ত্রী একসাথে কথা বলতে লজ্জা লাগে। শুধু এই কারণেই সমাজে আজকে ভাঙন ধরেছে। অথচ এই সন্তানটা জন্ম হয়েছিল কিসের জন্য? জান্নাত। আমরা জান্নাতি সন্তানের ট্রেনিং দেব, রাজি তো? কথা বলেন। যদি না দেন কি হবে? শেষ আয়াত, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই দিন বাপ মা জান্নাতে যাবে, সন্তানরে আটকাইয়া ধরবে। কেন আমার বাধা থাকবে? বাপ মা জান্নাতে যা, আমি তো আগে যাব। কেমনে যাবা? তোমার আমলের সমস্যা। না, অপরাধ তারা করছে, আমি নষ্ট হয়েছি, আমার নষ্ট করছে কা, মার দেয় না কা, শাসন করে না কা, তাইলে আজকে নিয়ে আসো, পাও দিয়ে পাড়াই এলো, অপমান করে এলো, এর পরের বিষয় পরে। আল্লাহু আকবার, লা যুলমাল ইয়াউম, কোন জুলুম হবে না। আজকে সন্তানের সামনে বাপ মায়ের নিয়ে আসবে, বাপ মার তো উত্তর নাই, কারণ নষ্ট তো তারাই করছে। হাজার হাজার টাকা দিয়েছে, বাবা খাইছো, হ্যাঁ ক্লাস করছিলাম, গোসল টোসল করছো, কি আজকে ডিম খাও না একটা? আহা, একটা কলা খাইছো না? না, তোমার আগে বলছি না শরীর ঠিক রাখা লাগবে। একবার বলে নাই বাবা কোরআন শরীফ যে শিখাইছিলাম পড়ছনি? একবার বলে নাই বাবা নামাজের খবর কি? একবার বলে নাই বাবা হারাম থেকে তুমি বাঁচছনি? কথা বলে। আমি তো পাই নাই, হাজার হাজার ছাত্রকে পড়াইছি, খুব কমই ছেলে মেয়ে আর গার্জিয়ান আছে যারা জিজ্ঞেস করে। বরং সেইটা পাইছি, বোরখা নিয়ে গেছে, বোরখা খুললা প্যান্ট পরে বের হইছে। কার গুণে বের হইছে? বাবা ঘরে ওই চেহারা আসছে, নারীর সৌন্দর্য, চুল, বব কাটিং চুল নিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকতে দিলা কেন? বোরখা ছাড়া ঢুকলো কেমনে? পুরো প্লান করে ঢুকলো কেমনে? তুমি তো মা না, তুমি তো চরিত্রহীন নষ্ট নারীর প্রতিনিধি, ঠিক কিনা? এই জন্য মা গুণে সা, বুঝেন না? কি গুণে? কি গুণে? এই যে ছেলেটা মাথায় পাগড়ি পেয়েছে, ওর বাবা মারা গেছে কত আগে, কথা কয় না, কিন্তু ছেলেটা আজকে তো রাজমুকুট নিয়ে গেল। আপনি কি করছেন? মা গুণে সা, সা মানে কি? বাচ্চা। মায়ের মমতা, মায়ের শাসন, মায়ের স্নেহ, মায়ের টার্গেট রাতের বেলা আল্লাহর সাথে, দিনের বেলায় প্রয়োজনীয় কাজ। উঠ উঠ উঠ। আমার খালুরে দেখি ভোর রাত্রে উঠে, আমি কই ঘুমাইলেন একটু আপনি কতটুকু আগে, আবার এখন উঠলেন কেন? করে মাদ্রাসায় দিয়ে আসতে হবে। কেন? হিপস পড়ে, ভোর রাত থেকে পড়ে। আলহামদুলিল্লাহ। যদি কোনো কাজে দেরি হয়, আমার খালায় কয়ে টাইম হয়ে গেছে, উঠো উঠো, ছেলেরা উঠে পাঠাই দাও। দেখছেন নি, 3 জন এক প্যাকেজ ধরছে, 3 জন ধরছে না? আমার সব খালা, খালা তো ভাই হাফেজ, এটার 3টা ছেলে, মেয়ে নাই। এই খালার 3টা ছেলে, 2 জন হাফেজ আর 1 জন আধুনিক শিক্ষা। তারপরে আলহামদুলিল্লাহ সেও যথেষ্ট ইসলাম সম্পর্কে পারদর্শী। আর খালা খালু 2 জনেই ইসলামী আন্দোলনের দায়িত্বশীল এবং রাতের সেজদা ছাড়া ঘুমায় না। আল্লাহ পাক এত ভালো চরিত্র দিয়ে তাদের পাঠাইছে। আমি বিশ্বাস করি মা যেমন সন্তান চায়, সন্তানগুলো তেমনি হবে ইনশাআল্লাহ। আমার এই হীরা মাদ্রাসা থেকে একটা পাগড়ি দিছে,
আমি ওইটা নিয়ে ভাইয়া আপনার জন্য কিন্তু বসে আছি, আমি বসে আছি, আমি তোমার জন্য পাগড়ি নিয়ে আসছি। আমি পাগড়ি পাবো কিন্তু, আমি নিয়ে এটা মাথায় দিলাম। কি খুশি খালু, কি খুশি। কই একটা পাগড়ির দাম তো লাখ লাখ টাকা না, ওইটা সে ধরে রাখছে। আমার ভাইয়া আমারে পাগড়ি দিচ্ছে অত্যন্ত যত্নের সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। সেইটাকে গ্রহণ করে তার চরিত্র যেন আরো ভালো হয়, আরো ভালো হয়, আরো ভালো হয়। প্রতিনিয়ত ফোন করে দোয়া চায়, ভাইয়া দোয়া করে যেন সত্যিকার আলেম হতে পারে। আলহামদুলিল্লাহ বলি। সফল না মা, সফল না বাপ, সফল না। আপনার জেনারেল ছেলে জেনারেল পরে অসুবিধা কি? অসুবিধা নাই তো, পড়ছে ওরে তরবিয়ত দেন, ট্রেনিং দেন। আমার দুইটা খালাতো ভাই আছে আরেক ঘরে, তাহাজ্জুদ ছাড়া একটাই ঘুমায় না, একটাই তাহাজ্জুদ ছাড়া ঘুমায় না, একটাইও না। নামাজ পড়তে পড়তে এখানে এমন অবস্থা হয়ে গেছে, এখন পিএইচডি করতেছে, সরকারি চাকরি করে, পিএইচডি করতেছে অস্ট্রেলিয়া। সন্তানকে ট্রেনিং দিতে হয়, গাছটা হওয়ার পরে যত্ন নিতে হয়। আপনি যদি ছাইড়া দেন যে বাগানে লাগাই দিলাম এমনি বড় হবে, আপনি বোকা। আপনি আপনার জমিতে কি করেন? নিড়ানি দেন, দেন না? সার দেন, দেন না? পানি দেন, দেন না? কীটনাশক দেন, দেন না? কয়েক গোছা ধানের জন্য চাই পড়বে কষ্ট, তাইলে একটা সম্পদ দুনিয়া আখিরাতে, এর জন্য কষ্ট করবেন না? এর জন্য জন্ম দিয়ে ছাইড়া দিয়েছেন, বড় হ। অনেক রাগের কথা বললাম, অনেক ঝাঁজের কথা বললাম, গালি দিয়ে কথা বললাম। এখান থেকে যদি একটু গায়ে লাগে আর যদি লাইনে আসেন, সবাই জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন, কিন্তু কষ্ট মনে করেন না, বুঝছেন? দেখেন না, বাচ্চারে নিয়ে গেছি, বাচ্চার মায় যাবে না, ইনজেকশন আমার সহ্য হয় না। তুমি ওদিকে তাকাই থেকো, কারণ ধরা তো লাগে, এইভাবে ধরা লাগে না, এইখানে ধরা লাগে, এইখানে, এরপরে ইনজেকশন। ও বাচ্চা চিন্তা হাতটার এদিকে, মা কান্দে, তুমি কান্দো, তোর কষ্ট হয়েছে, তোর কষ্ট হয়েছে, তুমি কান্দো। 2 দিন পরে যখন লাভ হয় তখন মা হাসে। কি ইনজেকশনে কষ্ট হয়, এটা সত্য, কিন্তু রোগ ভালো হয়ে গেলে সবাই খুশি। সন্তান বড় হলে কষ্ট হয়, চরিত্রবান হয়ে গেলে সবাই খুশি, আল্লাহ খুশি, ফেরেশতাও খুশি, নবীও খুশি, জান্নাতও খুশি। সুবহানাল্লাহ। শেষ আয়াত, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মরার সময় সালাম পাবে, জান্নাতে ঢোকার সময় সালাম পাবে, ফেরেশতারা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সালাম পাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে ভাইরা, এতক্ষণ যে আলোচনা করলাম, আমি আসলে আগেই বলছি আয়াতে আমি ঢুকতে পারি না, কারণ আলোচনা একদিকে চলে গেলে ফেরত এসে ব্রেক দিয়ে আর একদিকে হলে মাহফিল নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আয়াত না নিয়ে আলোচনা করেছি। আমার টার্গেট ছিল একমুখী, এখানে আসার পরে কিছু পরামর্শ আমি পেয়েছি, তারপর আমি দেখেছি আমাদের এই সমস্যাগুলো নিয়েই কথা বলা উচিত। কারণ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক বক্তা হুঙ্কার দিতেছি, দেশে থাকতে মেয় মেয় করতে বক্তারা।